কি হলো? আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী ধরি সবার পায়। আমি পায়ে ধরবো কেমন করি? তোমরা দেখতেই তো পাচ্ছ আমার হাতে নেই। কেন মনে মনে প্রণাম করলে হবে না? তোমরা কি দিচ্ছ? ইট পাথর? না না না, তোমরা ইট পাথর দিও না, দিও না ইট পাথর। কেউ তোমরা আমার ইট পাথর দিও না। হে শ্রী গৌর ভক্ত মণ্ডলী, এই হরিবাসরে বহু রকমের মানুষ আছে। কেউ দেখছে কীর্তনিয়া কেমন গাইছে দেখবো, কেউ দেখছে কীর্তনিয়ার কেমন ভাব আছে দেখবো, কেউ আবার এমন কেউ আছে হরিবাসরে বসে কীর্তনিয়া কখন একটা ভুল বলবে, সেই ভুলটাকে ধরবার জন্য হরিবাসরে বসে থাকেন। তাই হরি বল হরি বল হরি বল। গোরা কুমোর যেই না বলেছে তোমাদের হাতে ধরি পায়ে পড়ি, পায়ে ধরে প্রণাম করতে পারলো না বলে সকল নগরবাসীগণ কি করলো? তার ঝোলার মধ্যে ইট পাথর দিয়ে চাপিয়ে দিল। দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় তারা কোনোদিন মাথা উঁচু করে কথা বলে না। তাদের ভাবনা হলো তৃণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা অমানির মানদেন কীর্তনেও সদা। হরি বল হরি বল। গোরা কুমোর বলছে তোমরা তোমরা যে যে আমাকে ইট পাথর ছুড়লে আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সুখে থেকো, ভালো থেকো, হা গোবিন্দ বলে। সেই ইট পাথরগুলোকে নিয়ে চললো গোরা কুমোর বাড়ির দিকে। যাচ্ছে আর যেতে যেতে ভগবানের নাম গাইছে। আসুন সবাই মিলে আমরা একটু গাই, হবে? জরা রে সবাই মিলে একসঙ্গে হাত তুলুন, প্রত্যেকে একসঙ্গে আমরা রাধারানীর জয়ধ্বনি করব। বলুন রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। जुबा पे राधा 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 नाम हो जाए। जुबा पे राधा राधा नाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे 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 हरि बोल हरि बोल। राधे 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 राधे। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने
तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने माने की गिरते माने पड़े जावा যদি কোনো ভক্ত বিপদে পড়ে একবার রাধা রাধা নাম জপ করে সেই ভক্তকে শ্রী ভগবান সকল বিপদ থেকে রক্ষা করে। তা কি বলছে আহা जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने 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 तेरा नाम लिया है। तू गिरने ना दिया तूने मुझे थाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। तू गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। সবাই হাত তুলুন প্রত্যেকে হরি বল হরি বল। এবার আমি গাইবো আমার গাওয়াটা শেষ হলে সবাই মিলে একসঙ্গে গাইবেন কেমন হ্যাঁ? সবাই হাত তুলুন দেখি। জয় রাধে। কি হলো হাত উঠছে না কেন অনেকে হরি বল বাহ। শ্রী রাধে রাধে শ্রী রাধে বলো। এদিকে বলছে হচ্ছে তবে আরো জোরে জোরে গাইতে হবে আরো সুন্দর লাগবে। শ্রী রাধে রাধে শ্রী রাধে বলো দেখি। বাহ বাহ। শ্রী রাধে জয় রাধে জয় রাধে শ্রী রাধে जय राधे श्री राधे श्री राधे जय राधे श्री राधे जय राधे जय राधे श्री राधे ओ जय राधे श्री राधे जय राधे राधे जय राधे ओ जय राधे बोलो जय राधे जय राधे बोलो जय राधे ओ जय राधे बोलो जय राधे। किशोरी कुछ किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजार हो जाए। লক্ষ্মী প্রিয়া দরজা খোলো। লক্ষ্মী প্রিয়া দরজা খোলো। লক্ষ্মী প্রিয়া ছুটে এসে দরজাটি খুলে দিয়েছে। স্বামী স্বামী তুমি এসে গেছো। কই দেখি 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 তুমি কত ভিক্ষা করে নিয়ে এসেছো। একই একই স্বামী এ তুমি কি নিয়ে এসেছো? ইট পাথর। হ্যাঁ গো লক্ষ্মী প্রিয়া, আমি ওদের পায়ে ধরে প্রণাম করতে পারিনি বলে ইট পাথর দিয়ে ওরা আমার ঝোলার মধ্যে চাপিয়ে দিয়েছে। কি খেয়ে বাঁচবো আমরা? কেন স্বামী? তুলসী গাছের পাতা কি শুকিয়ে গেছে না? গঙ্গার জল কি শুকিয়ে গেছে না? তাহলে যতদিন আমরা বাঁচবো ওই তুলসী পত্র আর গঙ্গা জল খেয়ে বাকি জীবনটা কাটিয়ে দেব। বাহ বাহ লক্ষ্মী প্রিয়া বাহ, তুমি দারুণ কথা বলেছো। এই না হলে তুমি আমার পত্নী, কিন্তু লক্ষ্মী প্রিয়া
এই তুলসী পত্র গঙ্গা জল খেয়ে আমরা কতদিন বাঁচব? মানে এই দেখো, ভগবান যদি মনে করেন রাখবো, ওই তুলসী পত্র গঙ্গা জল দিয়েই বাকি জীবনটা কেটে যাবে। আর তিনি যদি মনে করেন রাখবো না, ওই রাজভোগ রসগোল্লা এনে দিলেও থাকা যাবে না। বাহ বাহ লক্ষ্মী বাবা, তোমার মতো পত্নী যদি এই বাংলার ঘরে ঘরে আসে, ভগবানকে মর্তের মাটিতে বারবার নামতে হবে। তাই লক্ষ্মী প্রিয়া, তুমি শুধু আমার পত্নী নয়, আজ থেকে তুমি আমার বন্ধু এবং পত্নী। ও বাবা, বন্ধু চেনা যায় কখন? কালী পূজায়। কেন বাবা বন্ধু চেনা যায় কখন গো? বিপদের সময়, তাই তো। আর পত্নী চেনা যায় দুর্গা পূজার সময়। দুর্গা পুজো কেন মা? শাড়ি। আপনাদের পুজোয় দুর্গা পুজোয় কটা করে শাড়ি হয়? কটা করে শাড়ি হয়? এখানে কি একটাও হয় না? হয়। কটা করে হয়? স্বামীর কাছে স্ত্রী বায়না ধরেছে, মা বলছে, স্বামী গো, এই দুর্গা পুজোতে, সামনে পুজো আসছে, এই পুজোতে আমার 5খানা শাড়ি চাই। প্রত্যেকদিন পাল্টে পাল্টে শাড়ি পরি পরি ঘুরবো, বেড়াবো, তাই তো, আনন্দ করবো। তো যদি তুমি আমাকে শাড়ি না এনে দিতে পেরেছো, ঘরেই থাকবো না। স্বামী বলছে, দেখো আমার এখন আর্থিক অবস্থা ভালো না, এই সময় তুমি যদি আমায় এত বায়না করো আমার কাছে, আমি কোনখান থেকে তোমায় কিনে দিব? স্ত্রী বলছে, না, তুমি কোনখান থেকে কিনে আনবে তা আমি জানি না, তবে আমার 5টা শাড়ি চাই। যদি না এনে দিতে পেরেছো, তোমার ঘরে আমি আর থাকবো, চলে যাবো সোজা বাপের বাড়ি। তাহলে পত্নী চেনা যায় দুঃখের সময়। লক্ষ্মীপ্রিয়া বলছে, স্বামী তাহলে আমরা একসঙ্গে, একই সুরে, এক মনে, এক প্রাণে গাই, মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। কৃষ্ণ বলে চলব পথে পথে, কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা এইভাবে সারা 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 চলব পথে পথে। মোরা আজ দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। মোরা 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 দুজনা কৃষ্ণ বলে চলব পথে পথে। আচ্ছা, আমার মায়েদের সঙ্গে আমার কিছু কথা আছে। ও মায়েরা বলুন তো, ভগবানের চোখ আছে না নেই? এদিকে মায়েরা কি বলছে? আছে? এদিকে পেছনে পেছনে কিছু বলছে হয়েছে? হ্যাঁ দাদা সঙ্গে
আছে বলছেন? সত্যি বলছেন? সত্যি? আমার কাছে বলছেন আছে। কাল সকাল হলে যখন ওই রোদ দেখে ধান মিলবে, ধান চাষ হয় তো, সকাল হলে যখন ধান মিলবেন রোদ দেখে, সেই সময় যদি আকাশ থেকে দুপুরটা বৃষ্টি নেমে আসে, তখন কি বলবে? তখন বড় বড় করে চোখ করে বলেন, ভগবানের কি চোখ নেই? এতক্ষণ লক্ষ্মী প্রিয়ার কথা হচ্ছিল, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথা। তো মা লক্ষ্মী কার ঘরণী? যমরাজ। সর্বনাশ। মা লক্ষ্মী কার ঘরণী গো মা? নারায়ণের ঘরণী। এতক্ষণ আমরা লক্ষ্মী প্রিয়ার কথা শুনছিলাম, এইবার আমরা আসবো মা লক্ষ্মী দেবীর কথায়। তো মা লক্ষ্মী বলছে, ও প্রভু, বলি তোমার কি চোখ নেই? তুমি কি চোখে দেখতে পাও না? তোমাকে মহারাষ্ট্রে কোন ভক্তরা দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো। তুমি নাকি দয়ার হরি, দয়াময়ীর বলবে না গো, তুমি নাকি দয়ার হরি, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর বলবে না গো, দয়াময়ীর ও লক্ষ্মী, তুমি তখন থেকে কি বলে যাচ্ছ? বলছি তোমাকে আর কেউ দয়াময় বলবে না। দয়াময় বলবে না? কেন? কি করেছি আমি? তোমার চোখ আছে? চোখ আছে মানে? মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে যে ভক্ত রয়েছে গোরাকুমার, চেনো? গোরাকুমার? হ্যাঁ। বাবা, তাকে আবার চিনবো না? কি যে বলো তুমি, সে যে আমার ভক্ত। সে যদি তোমার ভক্ত হলো, তার যে এত কষ্ট একটু দেখো। কৃপা করে একটু আমার দিকে তাকান। ও মা, হরি বল। আচ্ছা বলুন তো, যদি আমি হাতটাকে এরকম করি, এটাকে কি বলে গো? কি বলে? কি বলে? দেওয়া, তাই তো? যদি আমি হাতটাকে এরকম করি, বাহ, হরি বল। বলে ও তো শুধু হাতটাকে নিচের দিকে নামাতে জানে, মানে দিতে জানে, নিতে জানে না। ওকে দেবটা কেমন? আমরা কাল প্রোগ্রামে যাচ্ছি, দেখি কয়েকজন রাস্তায় গাড়ি ঘিরে দাঁড়িয়ে পড়লো। তা আমি বললাম, কি ব্যাপার ভাই? বলে, দিদি ভাই তোমরা কীর্তন করো, চাঁদা দেবে না? তা আমি তখন বললাম, কে বলেছে দেব না? বলো ভাই কত দিতে হবে? বলে, কত আর দেবে? 20 টাকা। চাইলো, সঙ্গে সঙ্গে আমি ব্যাগ থেকে বার করে দিয়ে দিলাম। যদি আমায় বলতো, দিদি ভাই তোমার যা ভালো মনে হয় তুমি আমাকে তাই দাও, তাহলে তাকে ওইখানে 3 মিনিট দাঁড়িয়ে যেতে হতো। কেন? কতটা দিলে যে ভালো হবে, সেই ভালোটা বুঝে উঠতে 3 মিনিট সময় লেগে যাবে। তাই হরি বল, হরি বল, হরি বল। তাই আপনারা ভোগের মালসা দেন? বলো, তা আবার দেব না? আমরা সবাই ভোগের মালসা, কেউ 1 মালসা 2 মালসা যে যেমন পারে দেয়। এইবার ভগবানকে 1 মালসা ভোগ নিবেদন করে আমাদের চাওয়াটা কেমন দেখবে? ভগবানকে 1 মালসা ভোগ নিবেদন করে যেই না প্রণাম করতে বসলাম, এই মাথা আর মাটি থেকে উঠছে না, রইল পড়ে। কেন? ওই প্রণামের মধ্যে কাজ চলছে। কি কাজ চলছে গো বাবা? এটা আমরা করি, তাই না? আমরা সবাই করি। ভগবানকে 1 মালসা ভোগ নিবেদন করে বলছে, গো দয়াময়, আমার ছেলেটি এত বড় হয়ে গেল, হ্যাঁ এত বড় হয়ে গেল ছেলেটি, কিন্তু এখনো পর্যন্ত একটা মেয়ে পেলাম না। ছেলেটির বিয়ে দেব, একটা মেয়ে জোগাড় করতে পারলাম না। হ্যাঁ, বয়স বেড়ে যাচ্ছে। আরো কি বলি, ওগো কৃপাময়, ওগো করুণাময়, আমি এই বছর 1 তালা করেছি, মাটির ঘর থেকে পাকা ঘরে এসেছি। মাটির ঘরে জল পড়তো, পাকা ঘরে এসেছি অনেক কষ্ট করে।
যেন পরের বছর, এই বছর আমি একতলা করেছি, যেন পরের বছর একেবারে দোতলা করে ছাদ ঢেলে দিতে পারি। হরি বল হরি বল হরি বল। মাগো দিচ্ছি কমল সম্রাট 1 মালসা আর চাইছি 10 মালসা, মানে একেবারে আমরা চিড়ে গুনে গুনে চেয়ে নিই। তাই জয় রাধে। তো এবার মা লক্ষ্মীকে নারায়ণ বলছে, নারায়ণ বলছে লক্ষ্মী ও তো কোনোদিন কিছু চায় না, ওকে আমি দেবটা কেমন করি? বলে যে আমার কাছে চাই দেখো তাকে আমি সঙ্গে সঙ্গে দিয়ে দিই, আর ও তো কোনোদিন কিছু চায় না, ওকে দেবটা কেমন করি বলো তো? বলে ও প্রভু তোমার কাছে চাইলে বুঝি পাওয়া যায়, যে চাই সে পায়, আর যে চায় না সেটা হলে পায় না। বলে লক্ষ্মী তা কেন হবে? যে চাই সে তো পায়, আবার যে চায় না সেও পায়। কিভাবে পায় জানো? শোনো, যে আমার কাছে ধন চাই, টাকা চাই, যে আমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, আমি তাকেও যেমন দিয়ে থাকি, আর না চাইলে তার মনোবাসনা পূরণ করিয়া থাকি। কিভাবে জানো? যে তার জিহ্বাটাকে দিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, কৃষ্ণ কৃষ্ণ বলে না চাইতে থাকে, না চাইলে না চাইলে তার মনোবাসনা পূরণ করিবার জন্য আমি কি করি জানো? শোনো, আমি গোলক হতে নেমে আসি, আমি গোলক হরি হরি বল হরি বল, নেমে আসি, গোলক হতে নেমে আসি, আমি গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে গোলক হতে নেমে আসি। ওই ভক্তের বাসনা পূরণ করতে গোলক হতে নেমে আসি, ভক্তের বাসনা পূরণ করিতে আমি ভক্ত বড় ভালোবাসি, গোলক হতে নেমে আসি, আমি ভক্ত বড় ভালোবাসি, আমি গোলক হতে নেমে আসি, আমি ভক্ত ছাড়া রইতে নারি, গোলক হতে নেমে আসি, আমি ভক্ত ছাড়া রহিতে নারি, গোলক হতে নেমে আসি, আরে ভক্ত আমার মাতা পিতা, গোলক হতে নেমে আসি, ওই ভক্ত আমার মাতা পিতা, গোলক হতে নেমে আসি, ভক্ত আমার মাতা পিতা, গোলক হতে তাই গোলক হতে নেমে আসি, গোলক হতে নেমে আসি। ও লক্ষ্মী আমি কি করব জানো? শোনো, আমি আমার ভক্তের বাড়িতে যাব। বলে কেন কেন প্রভু? কেন আবার? তার হাত নেই, সন্তান নেই, আমি তার সন্তান হব, সন্তান হয়ে তার কাজ করে দেব। বলে ও প্রভু তুমি তার কি কাজ করবে? কেন? আমি তার হাঁড়ি কলসি তৈরি করে দেব। বলে প্রভু তুমি যেমন তোমার ভক্তের বাড়িতে যাবে আমিও যাব। ও লক্ষ্মী তুমি আবার কি করতে যাবে? বলে কেন প্রভু? আমিও তার কাজ করে দেব। বলে তুমি আবার কি কাজ করবে লক্ষ্মী? প্রভু আমি তার রান্না করে দেব। বলে দেখো, যে দুবেলা দুমুঠো খেতে পায় না তার আবার রান্না তুমি কোথায় করবে? ও লক্ষ্মী আমি কি বলি শোনো, আজ তুমি যেও না, আগে আমি যাই, গিয়ে তার হাঁড়ি কলসি তৈরি করে টাকা উপার্জন করি, তারপর তুমি এসো। বলে প্রভু সেই দিনটা তোমার কবে হবে? যে দিন হবে আমি তোমায় ঠিক ডেকে নেব। এইবার ভগবান বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপে ভক্তকে কৃপা করবার জন্য চলেছেন ভক্তের বাড়িতে। আচ্ছা
ভগবানের নাম বিঠল দেব হলো কেন? মহারাষ্ট্রে কে কে গেছেন হাত তুলে দেখান তো দেখি। মহারাষ্ট্রে আমি গেছি। আপনারা কেউ জানেন? একজন মহারাষ্ট্রে এই মাঘ মাসে আমরা গিয়েছিলাম, ওখানে আমার প্রোগ্রাম ছিল, মাঘ মাসে গিয়েছিলাম। এই যে লীলাটি আমি আপনাদের কাছে গাইছি, শোনাচ্ছি, এটা হলো এই মহারাষ্ট্রেরই লীলা। মহারাষ্ট্রে ইটকে বলা হয় বিট, ইটকে বলা হয় বিট। ওই বিটের ওপর ভগবান অটল হয়ে দাঁড়িয়েছিলেন, সেই থেকে তার আরেকটি নাম হলো বিঠল দেব। তো সেই বিঠল দেব ছদ্মবেশে বালক ব্রাহ্মণ রূপ ধারণ করে ওই ভক্তকে কৃপা করবার জন্য চলেছেন ভক্তের বাড়িতে। কেমন ভাবে চলেছেন? সবাই মিলে মায়েরা বদনে প্রাণ ভরে উলুধ্বনি করবেন এবং বাবারা একসঙ্গে দুটি বাহু তুলে জয়ধ্বনি দেবেন। কেমন? আজি যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। উলুধ্বনি হরি বল হরি বল। ছদ্মবেশে ভক্তের বাড়িতে, ছদ্মবেশে ভক্তের বাড়িতে, আজি যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। ওনা ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। ওই না ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। ওনা ভক্ত কৃপা করবে বলে যাই ভক্তের কাছে। যাই ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে, আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আজ যায় ভগবান ছদ্মবেশে ভক্তের বাড়িতে। আচ্ছা, যদি কিছু নাম মনে করেন একটা কথা বলবো, একটা কথা। আমার না বড্ড খিদে পেয়েছে, কিছু হবে? গান শেষ তারপরে তো খেতে দেবে। সত্যি বলছি খুব খিদে পেয়েছে, কিছু হবে গো? তোমরা কি ভেবেছো আমার খিদে পেয়েছে? আমার খিদে পাইনি। ভগবান আসছিলেন ভক্তকে কৃপা করতে, তো যেতে যেতে হঠাৎ একজনের সঙ্গে রাস্তায় দেখা হয়েছে। বলছে ওকে কিছু হবে গো? আমার যে বড্ড খিদে পেয়েছে। ও বাবা, সেই ব্যক্তি শুনে আর ভয় গুরু তাকাচ্ছে। কেন? ভাবছে আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে। মুড়ির দাম 48। আপনাদের এখানে কত করে মুড়ি? 50। গ্যাসের দাম বেড়েছে না কমেছে? তোরা সব জানিস, তোরা সব জানিস। গ্যাসের দাম কত হয়েছে বল? রান্না করে জানে না। এবার বল বল বল। তাহলে ভাবুন, যদি বাড়ি ভর্তি লোকজন চলে আসে তাহলে কি হবে? একেবারে মাথায় হাত, তাই না? যিনি ব্রাহ্মণ ঠাকুর পূজারি পূজা করেন, দেখবেন ঠাকুর মশাইয়ের কাছ থেকে যখন আমরা চরণামৃত নিই,
চরণামি তো নেবার আগে আমরা কিছু প্রণামী দিই, হ্যাঁ কথা বলুন আমার সঙ্গে। তারপর আমরা চরণামৃত নিই, কি তাই তো মা? এইবার বাবা প্রণামী দেবার সময় মায়েরা কি করেন ও মা, আমরা কি করি, বাবারা কি করে? আমরা কি করি মা? সাইড থেকে আঁচল হালটাই না, যাতে কেউ দেখতে না পায়, কি তাই তো? এবার বাবারা কি করে? বাবারা যেই না পকেটের মধ্যে হাতটা ঢুকিয়েছে, সেই হাত আর বেরোচ্ছে কেন? পকেটের মধ্যে বর্দা মেজদা ছোটদা রয়েছে, ওদের সঙ্গে কাজ চালাচ্ছে। ও যে কি কাজ চালাচ্ছে ওই ঠাকুর মশাইয়ের দেখার ক্ষমতা না। যদি ঠং করে ওই ঠাকুর মশাইয়ের সামনে একটা বর্দা বেরিয়ে আসে, তাহলে তো মান সম্মানের ব্যাপার আছে, তাই না? বর্দা মানে কি ঠাকুমা? 10 টাকা 100 টাকা অত বড় না। জয় রাধে। মেজদা মানে 5 টাকা। ছোটদা মানে ছোট মতো একটা কয়েন আছে যেটা কেউ নিতে যায় না। এমন কেউ আছেন নাকি যে ভগবানকে দিলে বেছে বেছে যায়? হ্যাঁ এখানে সবাই ভালো, কিন্তু আমাদের হাওড়া জেলাটাই আছে প্রচুর। জয় রাধে। এত কৃপণতা করে তো ভগবান থেকে হাসে, বলছে বাহ আমার মেয়ে আমাকেই বেছে বেছে দেওয়া। ঠিক আছে ভক্ত, আমার মেয়ে যেমন আমাকে বেছে বেছে দেওয়া, আমিও বেছে বেছে দেব, আমিও বেছে বেছে দেব। যারা রে বলছে আমার নিয়ে যেমন আমাকে বেছে বেছে দেওয়া, আমিও বেছে বেছে দেবো, মানে আমিও বেছে বেছে পোকা বেগুন গুলো সব আনিয়ে দেবো। পোকা বেগুন মানে পোকা পোকা শ্বশুর, পোকা পোকা শাশুড়ি, পোকা বৌমা, আর পোকা পোকা আর কি ননদ, কি তাই তো? শুধু হাসপাতাল কেন, গোটা নার্সিং হোমটা পোকায় ভরিয়ে দেব নিতাই। তাহলে ভগবানকে দিলে কেউ বেছে বেছে দেবেন না, যতটুকু দেবেন তার মধ্যে থাকবে আপনার ভক্তি এবং ভালোবাসা, যেটা ভগবান সব থেকে, যেটা ভগবান ভালোবাসেন, তাই না? সেটা হলো ভক্তি এবং ভালোবাসা। তো সেই ব্যক্তি বলছে আগে শোনো, খাবে আবার থাকবে, আমার কাছে খাওয়া হবে না থাকাও হবে, তবে শোনো আমাদের পাড়াতে না একজন বড় লোক আছে, তুমি তার কাছে চলে যাও। কে বলছে? সেই ব্যক্তিটা ভগবানকে বলছে। ভগবান তো ছদ্মবেশে গেছে। এবার ভগবান শুনে বলছে বাবু তাহলে বড় লোকটির নামটা কি? বলে বড় লোকটির নাম হলো গোরাকুল। ঠিক বললো মা? ঠিক বললো? কি করে হলো? যে দুবেলা দুমুঠো খেতে পায় না বলে ওই হলো বড় লোক, ঠিক বললো? হ্যাঁ ঠিক বলেছে। কেন? ভক্তের কুড়ে ঘর হয় শ্রীকৃষ্ণের আলয়। যে ভক্তের কাছে ভগবান চলেছেন সেই ভক্তের কোনোদিন অভাব থাকতে পারে না বাবা। ভগবান মনে মনে ভাবছেন তাহলে আমার বড় লোক ভক্তটি একবার কি করছে দেখে আসি। ভগবান যাচ্ছেন আর ভক্ত কি করছে? বিঠল দেবের মন্দিরে বসে বসে ভজন সাধন করছে, আর তার স্ত্রী লক্ষ্মী প্রিয়া দ্বার দেশে বসে বসে দর্শন করছে। ভক্ত গাইছে নবদুর বদল ঘন
নব দোর বাদল দড়ি বাদল ঘন দুর্বাদল ঘন ঘন দড়ি বাদল ঘন দোর বাদল দড়ি বাদল ঘন ঘন দুর্বাদল ঘন ঘন দুর্বাদল ঘন যে বাবা সে বাজাচ্ছিলেন বৃন্দাবনে সেই বাঁশি বাজাগে দাও আমার প্রাণে যে বাবা শিবা যাইছিল বৃন্দাবনে সেই বাঁশি বাজাইরা আমার প্রাণে যে বাবা সে বাজাচ্ছিলেন বৃন্দাবনে সেই বাঁশি বাজাগে দাও আমার প্রাণে যে বাবা শিবা যাইছিল বৃন্দাবনে সেই বাঁশি বাজাইরা আমার প্রাণে বলছি যখন একবারকে ডেকেই দিই, যেই না ভেতরে প্রবেশ করেছে স্বামী একেবারে ভজনে মগ্ন। নব তোর বাদল স্বামী স্বামী গো, আর জানো আর বাইরে না একটা খুব সুন্দর ছেলে এসেছে, বলছে তুমি নাকি এই বাড়ির মালিক। ও লক্ষ্মী প্রিয়া, আমি আবার কবে থেকে বাড়ির মালিক হলাম গো? হ্যাঁ স্বামী আমি জানি না, তবে একজন খুব সুন্দর একটি ছেলে এসে বলছে এই বাড়ির মালিক একবার ডেকে দিতে। তখন এই কথা শুনে গোরা কুমার বলছে, লক্ষ্মী প্রিয়া তাহলে চলো তো থেকে বাহিরে কি আমাকে বাড়ির মালিক বলে ডাকছে। যেই না বাহিরে গেছে গোরা কুমার, গিয়ে দেখছে কি একটি খুব সুন্দর ছেলে দাঁড়িয়ে রয়েছে। বলছে, হ্যাঁ গো বাবা, এই যে বাবা তুমি কে গো? তো তুমি আমাকে বাড়ির মালিক বলে ডাকছো কেন বাবা? নাম কি তোমার? তোমার নাম কি? ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করছে নাম কি তোমার? জানো তোমাকে দেখে না আমার খুব চেনা চেনা লাগছে, মনে হচ্ছে আমি তোমায় ঠিক কোথাও দেখেছি কিন্তু মনে করতে পারছি না। তুমি কে বলো? ভক্ত বলছে, ভগবানকে। কে গো তুমি বলো না। এমন করে এলে আমার এমন করে এলে আমার ঘরে, এমন করে এলে আমার এমন করে এলে আমার
শোনো 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 তোমায় দেখি তোমায় দেখে এই মনে যেন কত দিনের কত যুগের আছে পরিচয় তোমায় দেখে এই মনে যেন কত দিনে কত যুগে আছে পরিচয় দেখো তুমি দেখো এমন করে এলে আমার ভাঙা ঘরে। তুমি এমন করে এলে আমার ঘরে তুমি এমন করে এলে আমার ভাঙা ঘরে তুমি এমন করে এলে আমার ঘরে তুমি এমন করে এলে আমার ঘরে হ্যাঁ গো বাবা, কে তুমি? নাম কি তোমার? ভগবান মনে মনে ভাবছে বাবা ইচ্ছা হলো ভক্তকে একটু কৃপা করব, যদি এখন আমি নামটা বলে ফেলি তাহলে আমি যে ধরা পড়ে যাব, তাহলে এখন নামটা বললে হবে না। ভগবান কিন্তু কিন্তু ভাব নিয়ে বলছে আমার নাম আমার নাম। আরে নিজের নামটা বলতে কি এত সময় লাগে? তোমার নামটা কি বলবে তো? ভগবান বলছে আমার নাম বিট্টু গো বিট্টু। ও তোমার নাম বিট্টু? জানো আমার মন্দিরে যে আছে সে হলো আমার বিঠল দেব, আর তুমি হলে বিট্টু। বাহ, তোমার নামের সঙ্গে আমার বিঠল দেবের ভালোই মিল আছে দেখছি, দারুণ মজা হবে কিন্তু। কেন? তোমাকে দেখলে আমার বিঠল দেবের কথা মনে পড়ে যাবে। বলে ও ঠাকুর মজা করতে হবে না, আমার না বড্ড খিদে পেয়েছে, আগে কিছু খেতে দাও। খাবে? খাবে। ভক্ত এমন ভাব বলছে যেন ঘরে ভর্তি খাবার রয়েছে, খাবারের কোনো অভাব নেই। কিন্তু যার সঙ্গে দেখা হয়েছিল ভগবানের সঙ্গে, সে কি বলেছিল? আজকাল জিনিসপত্রের যা দাম বেড়েছে, খাবে আবার থাকবে? আর ভক্ত বলছে খাবে, কিন্তু ভগবান তো জানে গো ভক্তের কি দিয়ে কি চলছে। ভগবান বলছে ও ঠাকুর কি খাবো? ওই তুলসী পত্র আর গঙ্গা জল। যখনই বলেছে এই কথা গোরা কুমোর শুনেই তো অবাক। ও লক্ষ্মী, এ ছেলে জানলো কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? হ্যাঁ গো বাবা, তুমি জানলে কি করে আমরা তুলসী পত্র গঙ্গা জল খাচ্ছি? পাড়া দিয়ে আসছিলাম, পাড়ার লোকই বলা বলি করছিল। ও পাড়ার লোকে বলেছে? তুমি তাহলে ওই খাবার খাবে না? ঠিক আছে, আমি তোমার জন্য ভিক্ষায় যাব। বলে ঠাকুর তুমি ভিক্ষায় গিয়ে আর কত ইট পাথর পাবে? ও লক্ষ্মী, বলি এটাও জানলো কি করে আমি ভিক্ষায় গিয়ে একদিন ইট পাথর পেয়েছিলাম? হ্যাঁ গো বাবা, তুমি এটাও জানলে কি করে আমি ভিক্ষায় গিয়ে ইট পাথর পেয়েছিলাম? এটাও পাড়ার লোকই বলেছে। বাবা এটাও বলেছে? বিট্টু বলছে ঠাকুর আমি খাবো না, আমি খাবো না কিছু, তবে যে উদ্দেশ্যে বা যে আশা নিয়ে আমি তোমার কাছে আজ এসেছি তুমি আমার সে আশা পূরণ করো। কি আশা? না আমি তোমার শিষ্য হয়ে তোমার কাছে হাঁড়ি কলসি তৈরি করা শিখতে চাই, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না ঠাকুর। আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, তুমি আমাকে তোমার শিষ্য করে নাও। যখনই বলেছে এই কথা গোরা কুমোর বলছে এ কি বিট্টু, তুই কি বলছিস? এ অসম্ভব, এ হতে পারে না। কেন হতে পারে না? কারণ তুই হলি ব্রাহ্মণের ছেলে আর আমি হলাম কুমোরের ছেলে। আমি হাঁড়ি কলসি তৈরি করে বিক্রয় করলে তবে টাকা পাবো, আর তুই হলি ব্রাহ্মণ সন্তান। এই যে আমার বড় পাপ হবে রে, আমি কাজ করতে পারবো না। বিট্টু বলে ও ঠাকুর, বলি গুরুকে হয়? গুরুকে হয়? ডাক্তারের ছেলে আছে বলে কি সেও ডাক্তার হবে? হবে না। তাহলে ডাক্তার হতে গেলে তাকে কি করতে হবে?
ডাক্তারি পড়াশোনা করতে হবে, শিখতে হবে, জানতে হবে, তবেই সে ডাক্তার হবে। মাস্টারের ছেলে আছে বলে কি সেও মাস্টার হবে? হবে না। মাস্টার হতে গেলে তাকে পড়াশোনা করতে হবে, মাস্টারি ডিগ্রি পেতে হবে, তবেই সে মাস্টার হবে। যখন একের পর এক বলতে শুরু করেছে, গোরা কুমোর মনে মনে ভাবছে, মা এ বেটা ছোট হলে কি হবে, এর অনেক বুদ্ধি আছে। এই বিট্টু শোন, আমি তোকে আমার শিষ্য করে নিলাম। এইবার বিট্টুকে শিষ্য করে নিল। শিষ্য করে নেবার পর গোরা কুমোর একের পর এক হাঁড়ি কলসি তৈরি করা শেখাচ্ছে। কিন্তু বাবা গোরা কুমোর দেখাবে কেমন করে হাঁড়ি কলসি তৈরি করা? তার তো হাত নেই গো। গোরা কুমোর মুখে বলে বলে দিচ্ছে, তা শুনে শুনে বিট্টু তৈরি করছে। দেখা গেল যে হাঁড়ি কলসি দুদিনে তৈরি হয় না, যে হাঁড়ি কলসি 2 বছরেও তৈরি হয় না, সেই হাঁড়ি কলসি বিট্টু একদিনে পরিপূর্ণ করে দিয়েছেন। তাই হরি বল, হরি বল, হরি বল। একদিনে পরিপূর্ণ করে দিয়েছে। আরে বিট্টু বাবা, তুই কি করেছিস রে? একদিনে হাঁড়ি কলসি পরিপূর্ণ করে দিলি রে? বলে হ্যাঁ দিলাম। এইবার যাও গিয়ে ঝাঁকাই করে পরিপূর্ণ করে বাজারে বিক্রয় করে দিয়েছে হাঁড়ি কলসি। যখনই বলেছে এই কথা, গোরা কুমোরের মনটা খুব খারাপ হয়ে গেছে। ভাবছি বেটার সব ভালো, ওই মাঝে মাঝে এমন এক একটা কথা আমায় খোঁচা মেরে বলে, তখনই খুব মনটা আমার খারাপ হয়ে যায়। ও বেটা দেখতে পাচ্ছে আমার হাত নেই, ও কিভাবে বললো যে হাঁড়ি কলসি গুলো নিয়ে বাজারে চলে যাও বিক্রয় করতে? আচ্ছা বিট্টু, তুই দেখতে পাচ্ছিস আমার হাত নেই, তো আমি এখন এই হাঁড়ি কলসি গুলোকে নিয়ে বাজারে বিক্রয় করতে যাব কেমন করে? বলে ও ঠাকুর, তোমার হাত নেই তো হাত দুটো কোথায় গেল? কোথাও কি খুলে পড়ে গেল নাকি নিয়ে চলে গেল? কি বললি? এই বিট্টু কি বলি তুই? আরেকবার বল, আরেকবার বল দেখি। এই 2 দিন হয়েছে তুই আমার ঘরে এসেছিস, ঘরের কথা পরকে বলতে আছে? যখনই বলেছে মা ঘরের কথা পরকে বলতে আছে, বিট্টু বলে ও আচ্ছা ঠাকুর, আমি ব্রাহ্মণের ছেলে হয়ে তোমার হাঁড়ি কলসি তৈরি করে দিলাম, এখন তুমি কি না আমায় বলছো আমি তোমার পর? আমি তোমার পর? ঠিক আছে, রইল তোমার ঘর, আমি চললাম। বলুন তো ভগবান কি যাবার জন্য এসেছিলেন ভক্তের কাছে? কি বলেন বাবা? দেখবেন দূরত্বের ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায় না? যাই তো, পাশাপাশি বাড়ির মধ্যে আপনাদের ঝগড়া হয়, দেখবেন ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়। কিভাবে বেড়ে যায়? ঝগড়া হয় আপনাদের? কে গো মায়েরা, ঝগড়া হয় না? না না, এখানে হয় না। হাতাহাতি হয়? কি গো ঝগড়া হয় মা? হ্যাঁ বলছে, তাহলে বুঝতে কোনো অসুবিধা হবে না। দেখুন ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা কেমন দ্বিগুণ বেড়ে যায়। দেখুন পাশাপাশি দুটো বাড়ির মধ্যে 2 দিদির ঝগড়া হয়েছে, এক হলো ভজার মা আর এক হলো পচার মা। এখন তাদের মধ্যে এমন ঝগড়া বেঁধেছে, ঝগড়া হয়েছে, কারোর সঙ্গে কোনো কথা বলে নেই, একেবারে বন্ধ। এইবার ভজার মা এসেছে এখন পচার মায়ের কাছে ছেলে বিবাহ হবে নিমন্ত্রণ করতে। ভজার মা পচার মায়ের বাড়িতে এসে বলছে, এই দিদি, কি হলো? কি বলি আমার ছেলের বিয়ে হবে রে, তাই তোর বাড়িতে এলাম তোকে নিমন্ত্রণ করতে। তো তোর ছেলের বিয়ে তো আমার কি? বাবা এই আবার কেমন কথা? আমার ছেলের বিয়ে হবে, তোর বাড়িতে এলাম তোকে নিমন্ত্রণ করতে, তুই যাবি না? তো ঝগড়ার সময় কি বলেছিলি মনে নেই? ও বাবা, তুই ঝগড়ার কথা এখনো মনে রেখে দিয়েছিস? মনে রাখবো না? তুই যা বলেছিস সব মনে আছে। ও আমি কি একাই বলেছি?
তুই আমাকে কত কথা বলেছিস, বলিস নি? হলেও তোর যা মুখ তোর ভিডিও আমি যাবো। আরে তুই যেমন বলেছিস আমিও তেমন বলেছি, শোধবোধ হয়ে গেছে। অত রাগ করে থাকলে হয় নাকি? তো আমার ছেলের বিয়ে হবে, তুই না গেলে কি করে বিয়েটা হবে? তুই না গেলে কিচ্ছু হবে না। এই দিদি বলি রাগ সে রাখিস না মনে, হ্যাঁ ও সব ভুলে যা, চল আমার সঙ্গে চল আমার ঘরে। ঠিক আছে, এত করে বলছি যে তুই চল। এইবার পচার মায়ের রাগটা ভেঙে গেল। ভজার মা নিয়ে গেল পচার মাকে তার বাড়িতে। ছেলের বিয়ে হচ্ছে গো, ভজার বিয়ে হচ্ছে। এবার এদিকে অনেকেরা খেতে বসেছে, হ্যাঁ তার মধ্যে খেতে বসেছে ওই পচার মা যাকে ধরে নিয়ে এসেছে। ছেলের বা মিষ্টি পরিবেশন করছে কেমন ভাবে দেখুন। ভজার মা একটা একটা করে সবার পাতে মিষ্টি দিচ্ছে, কিন্তু মাগো ওই যার সঙ্গে ঝগড়া হয়েছিল, যার সঙ্গে গন্ডগোল হয়েছিল না, এদিক ওদিক তাকিয়ে তার পাতে একবারে দুটো মিষ্টি দিয়ে দিল। হরি বল হরি বল হরি বল। বোঝা গেল, বোঝা গেল ঝগড়ার আগে যেমন ভালোবাসা থাকে, ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রাটা দ্বিগুণ বেড়ে যায়। হ্যাঁ, তা বলে এই নয় যে আমি বললাম বলে কাল থেকে আপনারা বেশি বেশি করে শুরু করে দেবেন ঝগড়া। যে ঝগড়ার পর থেকে ভালোবাসার মাত্রা দ্বিগুণ বেড়ে যায়, কাল থেকে আমরা ঝগড়া করব না, সেটা না। সবাই ভালোভাবে থাকবেন, মিলেমিশে থাকবেন। জয় রাধে। এবার বিট্টুকে গোড়া কুমোর ডাকছে, বিট্টু যাস না যাস না, দাঁড়া, তোকে আমি ওইভাবে বলিনি, আমার কাছে। ভগবান কি রাগ করে থাকতে পারে গো? ভগবান তো রাগ করেনি। ভগবান চেষ্টা করছেন কিভাবে ভক্তের হাত ফিরিয়ে দেওয়া যায়, কিভাবে সন্তান ফিরিয়ে দেওয়া যায়, এই চেষ্টা করছে। এবার ভগবান কি করলেন, ঝাঁকাই করে হাড়ি কলসি গুলো পরিপূর্ণ করে মাথায় করে নিলেন। ভক্ত চলেছে আগে আগে বাজারে পথ দেখাচ্ছে, আর ভগবান চলেছেন ভক্তের পিছু পিছু। আমার লীলা প্রায় শেষের পথে, আপনারা পরবর্তী দলনার ব্যবস্থা করুন। যারা ভক্ত চলেছে বাজারে পথ দেখাচ্ছে, আর ভগবান চলেছেন ভক্তের পিছু পিছু। ভক্ত কি গাইছে? ও শাম প্যারে दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ सब प्यारे दर्द है हमारे, कृपा करो मुझसे। दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ शाम प्यारे दर्द है हमारे, कृपा करो मुझसे। ओ शाम प्यारे दर्द है हमारे, कृपा करो मुझसे। दिल में है तो सांसों में तो तू है मेरी दीवाना। ओ दिल में है तू, सांसों में तू ही मेरी दीवाना। दिल में है तो सांसों में तू है मेरी दीवाना। ओ दिल में है तू, सांसों में तू ही मेरी दीवाना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जगमग जगाई आंगना। कृष्णा कृष्णा हरे कृष्णा, जग
कृष्णा हरे कृष्णा जगमग जगाए अंगना हो जगमग जगाए अंगना ओ जगमग जगाए अंगना जगमग जगाए अंगना जगमग जगाए जगमग जगाए अंगना जगमग जगाए अंगना जगमग जगाए अंगना जगमग जगाए जय राधे श्याम जनिताय जय गौ। আচ্ছা অনেকেই অন্য মনস্ক হয়ে আছেন কেন গো? চিন্তা কি চিন্তা? হুম? ওই চিন্তা না, ঠিক বলেছে। ওমা আপনারা কীর্তন শ্রবণ করতে এসেছেন এই হরিবাসরে, কিন্তু এই কীর্তন শুনতে এসে যদি আপনার মনটা থাকে বাড়ির দিকে, যদি বাড়ির দিকে মন থাকে যে আমার স্বামীটা কি করলো, এখনো খেয়ে ঘুমালো কি, ছেলেটা আমার কি করলো খেয়ে শুলো, যদি এইরূপ চিন্তা করেন তাহলে এই হরিবাসরে আসাটা কি হবে, বৃথা হয়ে যাবে না? ও 3 ঘন্টা ধরে এই কীর্তনিয়া কি বললো না বললো আপনারা কিছু বুঝতে পারবেন না। জয় রাধে। তাহলে কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ ধন হলো এই মন। এই মনটাকে নিয়ে আপনি যেখানেই যাবেন, আপনি যাবার আগে আপনার মন সেখানে পৌঁছে যাবে। যদি মনে করেন মনটাকে নিয়ে আমি বৃন্দাবনে যাব, আপনি যাবার আগে আপনার মন চলে যাবে বৃন্দাবনে। যদি মনে করেন মনটাকে নিয়ে আমি খারাপ জায়গায় যাব, আপনি যাবার আগে আপনার মন চলে যাবে সে খারাপ জায়গায়। তাহলে মন হলো কৃষ্ণ ভজনের সর্বশ্রেষ্ঠ ধন। তো জানেন বাবা, এক ঠাকুমা ছিল। ওই ঠাকুমা কি করেছে, আমাদের গ্রামগঞ্জে দেখা যায় বাড়ির সামনে উঠান আছে, উঠানে কয়েকটা গাছ লাগিয়েছে, লঙ্কা চারা, বেগুন চারা, তারপর মাচা করেছে, মাচা করে তার উপর লাউ গাছ লাগিয়েছে। সেই গাছে কয়েকটা কচি কচি লাউ ধরেছে, লাউ ধরেছে। এবার নাতি এসেছে বৃন্দাবন যাবার ট্রেনের টিকিট নিয়ে, এসে বলছে ঠাকুমা, ও ঠাকুমা, আরে ও ঠাকুমা কোথায় গেলে গো? ঠাকুমা শুনতে পেয়ে বলছে, এই নাতি চিৎকার করছিস কেন, কি হয়েছে রে? ঠাকুমা আজ বড় আনন্দের দিন। কেন রে নাতি, কি হয়েছে রে? ঠাকুমা এতদিন পর বৃন্দাবন যাবার একটা এতদিন পর বৃন্দাবন যাবার টিকিট পেয়েছি। তাই নাকি রে নাতি? এ তো খুব ভালো কথা রে নাতি। ঠাকুমা শুধু আমি একার জন্য পাইনি, তাহলে আমি তোমার জন্যও একটা পেয়েছি। ও ঠাকুমা, আমার তো অনেক দিনের আশা ছিল যে তোমাকে নিয়ে আমি বৃন্দাবন দর্শন করতে যাব। তাই ঠাকুমা এতদিন পর রাধারানীর কৃপা হয়েছে, তার কৃপায় আমি 2টো টিকিট পেয়েছি। তাই ঠাকুমা চলো তুমি আর আমি দুজনে মিলে একবার বৃন্দাবন দর্শন করে আসি। যেই না বলেছে এই কথা, ঠাকুমা বলছে, ওরে নাতি তুই তো বললি বৃন্দাবন যাবার কথা, খুব ভালো কথাই বললি, কিন্তু কিন্তু আবার কি ঠাকুমা? আরে নাতি তুই তো জানিস আমি কত সাধ করে, কত কষ্ট করে আমি গাছগুলো লাগিয়েছি, লাউ গাছ লাগিয়েছি। তো লাউ গাছে সবে মাত্র গাছে কয়েকটা কচি কচি লাউ ধরেছে। তো যদি এখন আমি লাউ গাছগুলোকে ছেড়ে আমি তোর সঙ্গে বৃন্দাবনে চলে যাই, তাহলে কি হবে বল? তাহলে কি হবে বল?
কারণ পাড়ার ছেলেপুলেরা তো ভালো নয়। আমি বৃন্দাবনে চলে যাব, আর সেই সুযোগে ওই পাড়ার ছেলেপুলেরা এসে আমার গাছগুলোকে নষ্ট করে দেবে, গাছগুলোকে ছিঁড়ে দেবে, তো তা কি ভালো লাগবে বল? তাই বলি কি নাতি, আমি এখন যাব না, আমার গাছগুলোকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। যা তুই যা। এখন নাতি বলছে ঠাকুমা দেখো তুমি লাউ গাছ লাগানোর সুযোগ অনেক পাবে, কিন্তু ঠাকুমা এতদিন পর রাধার কৃপায় তুমি একটা টিকিট পেয়েছো বৃন্দাবন যাবার, এই সুযোগ কি হেলায় হারালে হবে ঠাকুমা? তাই বলি কি এই সুযোগটা হেলায় হারিও না, আর তার কৃপা পাওয়া যাবে না। তাই বলি কি চলো তুমি আর আমি দুজনে মিলে একবার বৃন্দাবন দর্শন করে আসি। ঠাকুমার মন চাইছে না, কারণ সে চলে গেলে তার লাউগুলোকে কে দেবে। এবার নাতি ঠাকুমাকে জোর করছে, যাই হোক জোর করে ঠাকুমাকে নিয়ে যাচ্ছে। ওই যে ঘর থেকে বাহির হয়ে টেনে চেপেছে ঠাকুমা নাতি, নাতি মনে মনে চিন্তা করছে যে কখন একবার গিয়ে পৌঁছাবো বৃন্দাবনে, সেখানে গিয়ে কখন একবার দেখবো মদন মোহন, কখন দেখবো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, আহা আরো কত কি। এবার ঠাকুমার ভাবনাটা কেমন দেখুন, যেই না ঘর থেকে বাহির হয়ে টেনে চেপেছে ওই সারা রাস্তাটা এই বুঝি আমার লাউগুলোকে সব ছেলেপুলেরা ছিঁড়ে নিয়ে চলে গেল। তোকে আমি কত করে বলেছিলাম ওরে আমাকে নিয়ে আসিস না, নিয়ে আসিস না, আমার লাউ গাছগুলোকে কে দেখবে? আমি চলে এসেছি, এই সুযোগে বোধহয় পাড়ার ছেলেপুলেরা আমার গাছগুলোকে নষ্ট করে দিল। ওই লাউয়ের চিন্তা করতে করতে ঠাকুমা যাচ্ছে নাতির সঙ্গে বৃন্দাবন। আসুন সবাই মিলে আমরা একটু যাবো, হবে রাধে রাখাল রাজা বলে দে আমায় বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে, বলে দে কোথায় বৃন্দাবন। হরি বল। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন,
উজন বয়ে যায় কোথর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় ও রাজা উজন বয়ে কোথর শেষে রাখাল রাজা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কানাই, বাঁশরি বাজায়। ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরিধরধা। ও বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় ভাগবতী শ্রী যমুনা উজন বয়ে যায় রাখাল রাজা হরি হরি রাখাল রাজা বলে কোথায় রাধে 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 শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ও রাখাল রাজা বলে কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামী কুণ্ড গিরি গোবর্ধন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন জয় রাধে। এবার ঠাকুমা নাতি ঠাকুমাকে নিয়ে গেল কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে ঠাকুমাকে নাতি বলছে, ও ঠাকুমা দেখো 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 কত সুন্দর মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে মদন মোহন দাঁড়ায়ে আছে দেখো, মদন মোহন দাঁড়ায়ে আছে। মদন মোহন দাঁড়ায়ে আছে শোনো, রাধা রানীকে বামে করে মদন মোহন দাঁড়ায়ে আছে। সোনা রাধা রানীকে পানে করে মদন মোহন দাঁড়ায়ে আছে ও ঠাকুমা দেখো 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 কত সুন্দর মদন মোহন দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ? এবার নাতির মুখে এই কথা শুনে ঠাকুমা বলছে, ওলো নাতিলো তুই কি বললি? মদন মোহন দাঁড়িয়ে রয়েছে, তুই আমি তুমি দেখতে পাচ্ছি না? ঠাকুমা তুমি দেখতে পাচ্ছ না মদন মোহন? না। তাহলে ঠাকুমা তুমি কি দেখছো একবার বলো দেখি। ঠাকুমা বলছে, নাতি আমি কি দেখছি জানিস? শোন, ওই দেখ কচি কচি লাউ ধরেছে। কচি কচি হরি বল, হরি বল। কচি কচি লাউ ধরেছে কচি কচি লাউ ধরেছে আমার গাছের মাচার উপর কচি কচি লাউ ধরেছে। আমার ঘরের মাচার উপর কচি কচি লাউ ধরেছে ও ঠাকুমা, তাহলে ঠাকুমা বৃন্দাবনে গেছে, গেলে কি হবে? নাতি বৃন্দাবন দর্শন করলো, কিন্তু ঠাকুমা গিয়েও সে আর বৃন্দাবন দর্শন করতে পারলো না। দেখলো কি? মদন মোহন দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে কি? কচি কচি লাউ ধরেছে। সে মদন মোহনকে লাউ ভেবেছে, লাউ দেখছে। হরি বল। তাহলে মন দিতে হবে হরি নামের মধ্যে, নাহলে ঠাকুমার মতো অবস্থা হবে। এইবার ভক্ত ভগবান দুজনে চলে গেল হাটি বাজারে। বাজারে সব হাঁড়ি কলসে বিক্রয় করা হয়ে গেল। বিক্রয় করা হয়ে যাবার পর প্রচুর টাকা পেয়েছে। হ্যাঁ, এবার গোরা কুমোরের বাসনা জেগেছে
যে হাঁড়ি কলসি বিক্রয় করে টাকাগুলো পেয়েছে বাড়িতে মহোৎসব দেবে। এবার বাড়িতে মহোৎসব হবে, কিন্তু কীর্তন না করালে কি মহোৎসব সম্পূর্ণ হবে? অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে নামদেব, আহা নামদেব কীর্তন করতে আসছে গোরা কুমোরের বাড়িতে, গাইছে। এই নামদেবের কীর্তনে আমরা জানতে পারবো কিভাবে গোরা কুমোর হাত ফিরে পেল এবং কিভাবে সন্তান ফিরে পেল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। দাঁড়াও, কি ব্যাপার বলো তো? সবাই একবার হলেও করে করতালি দিয়েছে, কিন্তু আজ যার বাড়িতে কীর্তন হচ্ছে তিনি কোথায়? শুনতে পেয়ে গোরা কুমোর ছুটে এসেছে, বলছে আমার তো হাত নেই, আমি করে করতালি দেবো কেমন করি? বলে হাত নেই তো কি হয়েছে, যতটুকু আছে তা দিয়ে চেষ্টা করো, আমি যখন এসে গেছি তুমি যা হারিয়েছো সব ফিরে পাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে हरे कृष्ण कृष्ण हरि बोल नाई हरि बोल। हरे राम राम हरे कृष्ण कृष्ण हरे 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 राम এই তো আমি আমার হাত ফিরে পেয়েছি। গোরা কুমোর নামের গুণে হাত ফিরে পেয়েছি। দেখছে কি নামদেবের কীর্তনের আসরে দাঁড়িয়েছে তার গোপাল। গোপাল কত বড় হয়ে গেছে। তাহলে সবাই জানতে পারলেন এই নামের মধ্যে কিভাবে গোরা কুমোর হাত ফিরে পেল এবং কিভাবে সন্তান ফিরে পেল। জয় রাধে। এবার সেই বিট্টুকে যখন দেখতে পাচ্ছে না গোরা কুমোর, দৈবানি করে উঠে, গোরা কুমোর যে তোমার কাছে বিট্টু রূপে এসেছিল সে আর অন্য কেউ না, আমি তোমার বিঠল দেব। এইবার ভগবান গোরা কুমোরকে দেখা দিলেন। দেখা দেবার পর গোরা কুমোর ভগবানের চরণখানি বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। মহারাজকে একবার কি দেখে আসবেন, সেই বিঠল দেবের মূর্তি এখনো আছে, আর তার পাশে গোরা কুমোরের সমাধি দেওয়া আছে। এখানেই আমাদের ভক্ত আর ভগবানের মধুর মিলন। সবাই মিলে আমরা সেই ভক্ত আর ভগবানের মধুর মিলন দর্শন করি। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দ সবাই মিলে হরি হরি বলো, উলো গানে হরি বল হরি বল। প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল।